আজকে 3 বেডরুমের আরও একটি আপনার স্বপ্নের বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আপনি হয়তো স্বপ্নে অনেক কিছু ভাবেন যে একটা বাড়ি করবেন সুন্দর, কিন্তু কোনো ধরনের ডিজাইন খুঁজে পাচ্ছেন না। তো আজকে আপনার কথা চিন্তা করেই এই ধরনের একটি বাড়ি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই বাড়িটা 3টি বেডরুম দিয়ে করা হয়েছে। ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা, 2টি টয়লেট রয়েছে এবং সামনে এল আকৃতিতে একটি বারান্দা রয়েছে এবং সামনে এক্সট্রা একটি রুম রয়েছে এবং এই বাড়ির 2টি এন্ট্রি রাখা হয়েছে। সামনে এখানে 2টি এন্ট্রি রয়েছে। দেখুন, ড্রয়িং রুমের পাশে রয়েছে একটি এন্ট্রি এবং এখানে রয়েছে আরও একটি এন্ট্রি। ড্রয়িং রুমের এন্ট্রি দিয়ে কোনো গেস্ট ঢুকলে ড্রয়িং রুমে বসতে পারবে, যার কারণে এটা ড্রয়িং রুমের কাছে রাখা হয়েছে এবং পিছনে আরও একটি ড্রয়ার রাখা হয়েছে এখান দিয়ে বের হওয়া এবং ঢোকার জন্য, অর্থাৎ এক্সট্রা একটি ব্যাকআপ ডোর রাখা হয়েছে। এবং সামনে এখানে কিছু অংশ আরসিসি ছাদ দিয়ে করা হয়েছে। আপনি চাইলে এটা টিন দিয়েও করতে পারেন, তো আরসিসি ছাদ দিয়ে করলে এরকম হবে এবং সামনের কালার কম্বিনেশন এবং লুকিং হবে এরকম, সামনের ডিজাইনটা এরকম হবে। তো এবারের অন্যান্য পাশ যদি দেখি, এটা হচ্ছে পিছন পাশের ডিজাইন এবং এটা হচ্ছে ডান পাশের ডিজাইন। তো এই হচ্ছে বাড়িটার বাহিরের অর্থাৎ এক্সটেরিয়র 3D ভিউ। আপনি কমেন্টস করে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত, আপনি কী ধরনের ডিজাইন চাচ্ছেন এবং কোন ধরনের কালার কম্বিনেশন চাচ্ছেন। অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিলে আমরা সেটার উপরে ডিজাইন করব। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিয়ে রাখতে পারেন, কারণ পরবর্তীতে এই ধরনের বাড়ির ডিজাইন আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা উপর থেকে চাল সরিয়ে এবং এই আরসিসি ছাদ সরিয়ে আমরা ভিতরের ইন্টেরিয়র পজিশনটা দেখব, যে আসলে ইন্টেরিয়র রুম লেআউটগুলো কীভাবে করা হয়েছে সেটা আমরা ভালোভাবে দেখে নেব। তো তার আগে আমরা আরেকটা বিষয় দেখে নেই, যে এখানে দেখুন এই বারান্দা রাখা হয়েছে। বারান্দার নিচের অংশ আরসিসি, নিচের অংশ ওয়াল করা হয়েছে এবং উপরের অংশটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাদের এখানে প্যারাপেট ওয়াল দিয়ে এখানে প্যারাপেট ওয়ালটাকে এভাবে ডিজাইন করা হয়েছে। তো ভিউয়ার্স, চলুন এ পর্যায়ে আমরা ভিতরের ইন্টেরিয়র রুম লেআউটটা দেখি। এই হচ্ছে এ বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। আপনি যদি এই বাড়ির বিস্তারিত ডিজাইনের অর্থাৎ প্রত্যেকটা ডিজাইন ডিটেলস ডিজাইনের ফাইল পেতে চান, পিডিএফ ফাইল পেতে চান, অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। আপনি চাইলে সেখানে ক্লিক করে আপনি এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই বাড়ির ডিজাইন নিয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখুন এখানে মেইন গেট দিয়ে ঢুকলে আমরা প্রথমে এখানে একটি বারান্দা পাবো। বারান্দার এলাকৃতিতে একটি বারান্দা রাখা হয়েছে। এই বারান্দা থেকে এই গেটের পাশে এখানে রয়েছে এটি ড্রয়িং রুম, এইটুকু হচ্ছে ড্রয়িং স্পেস। তো ড্রয়িং স্পেস থেকে সামনে গেলে আমরা পাবো ডাইনিং স্পেস, এটুকু হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানে একটি গলি রাখা হয়েছে, পিছনে একটি ব্যাকআপ ডোরে রাখা হয়েছে। এই ডোর দিয়ে বাহিরে বের হওয়া এবং ঢোকা যাবে এবং এটি হচ্ছে কিচেন অর্থাৎ রান্নাঘর ডাইনিং এর পাশে। এবং এটি হচ্ছে একটি বেডরুম, এটাকে মাস্টার বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এই বেডরুমের সাথে এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট এবং ড্রয়িং রুমের পাশে এটা হচ্ছে একটি কমন টয়লেট এবং এটি হচ্ছে একটি বেডরুম, এটি হচ্ছে আরও একটি বেডরুম এবং এখানে এক্সট্রা একটি রুম রাখা হয়েছে। এটাকে প্রেয়ার রুম হিসেবে ব্যবহার করতে পারেন অথবা স্টাডি রুম হিসেবে ব্যবহার করতে পারেন। যে কোনো রুমে কাজে আপনি এই রুমটাকে ব্যবহার করতে পারেন। তো এই হচ্ছে বাড়িটার ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট। আমরা এ পর্যায়ে জানবো এই বাড়িটা করতে বর্তমান বাজার দরে কত টাকা খরচ হতে পারে এবং কী পরিমাণ মালামালের দরকার হবে সেটা আমরা এ পর্যায়ে জেনে নেব। তো এই বাড়ি করতে ইট লাগবে 18,000 পিস, প্রতি পিসের মূল্য 10 টাকা হলে ইটের জন্য খরচ হবে 1,80,000 টাকা। সিমেন্ট লাগবে 168 ব্যাগ, প্রতি ব্যাগের মূল্য 500 টাকা হলে সিমেন্টের জন্য খরচ হবে 84,000 টাকা। লোকাল বালি লাগবে 844 সেফটি, প্রতি সেফটির মূল্য 20 টাকা হলে লোকাল বালির জন্য খরচ হবে 16,880 টাকা। টিনের চাল 800 খরচ হবে প্রতি স্কোয়ার ফিটে 120 টাকা, তো 880 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,05,600 টাকা। রড লাগবে 370 কেজি, প্রতি কেজির মূল্য 95 টাকা হলে রডের জন্য খরচ হবে 35,150 টাকা। 3 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে 5টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 7,000 টাকা, 5টির জন্য খরচ হবে 35,000 টাকা। 2 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট সাইজের দরজা রয়েছে 4টি, একটি দরজার খরচ ধরা হয়েছে 5,000 টাকা, 4টির জন্য খরচ হবে 20,000 টাকা। 4 ফিট বাই 4 ফিট 6 ইঞ্চি সাইজের জানলা রয়েছে 5টি, একটি জানলার খরচ ধরা হয়েছে 8,000 টাকা, 5টির জন্য খরচ হবে 40,000 টাকা। 3 ফিট বাই 4 ফিট সাইজের জানলা রয়েছে 2টি, এই জানলার খরচ ধরা হয়েছে 6,000 টাকা করে, 2টির জন্য খরচ হবে 12,000 টাকা। 2 ফিট বাই 2 ফিট সাইজের জানলা রয়েছে 2টি, একটি জানলার খরচ ধরা হয়েছে 4,000 টাকা, 2টির জন্য খরচ হবে 8,000 টাকা। গ্রিলের খরচ ধরা হয়েছে 350 টাকা প্রতি স্কোয়ার ফিটে, 86 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 30,100 টাকা।
মেইন গেট রয়েছে দুইটি, এই গেটের খরচ ধরা হয়েছে 10,000 টাকা করে, দুইটির জন্য খরচ হবে 20,000 টাকা। রাজমিস্ত্রি খরচ ধরা হয়েছে 200 টাকা করে প্রতি স্কোয়ার ফিটে, 880 স্কোয়ার ফিটের জন্য খরচ হবে 1,76,000 টাকা। পেইন্টের জন্য খরচ ধরা হয়েছে 36,000 টাকা, ইলেকট্রিক্যালের কাজের জন্য খরচ ধরা হয়েছে 30,000 টাকা, পাইপ ফিটিং অর্থাৎ স্যানিটারি কাজের জন্য খরচ ধরা হয়েছে 12,000 টাকা। টোটালি খরচ হবে এই বাড়িটি করার জন্য 8,40,730 টাকা। তবে এই খরচ স্থান ভেদে কম বা বেশি হতে পারে। তো ভিউয়ার্স, এই বাড়ির খরচ সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অর্থাৎ কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন, আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, বাড়ির ডিজাইনটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অর্থাৎ আমাদেরকে যদি সাপোর্ট করে থাকেন, আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো আরও ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।